আচ্ছা বন্ধুগণ, ন্যাশনাল বুক এজেন্সির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান। আপনারা জানেন যে এই বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা রাজনৈতিক প্রবন্ধ গুচ্ছের বইটি আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর অপবহিত পরেই আমরা উদ্যোগ নিই এই ধরনের একটি বই প্রকাশের, এবং উনি তার দীর্ঘ কর্মময় জীবনে তার রাজনৈতিক সক্রিয়তার পাশাপাশি সবসময় লেখালেখি কখনো ছাড়েননি। সমকালীন বিষয়ের ওপর লিখেছেন, জাতীয় ও আন্তর্জাতিক নানাবিধ বিষয়ের উপর তার আগ্রহ ছিল। ধারাবাহিকভাবে তিনি লিখে গেছেন প্রধানত পার্টি এবং ধর্মের সংগঠনগুলির পত্রপত্রিকাতে। তার লেখার মধ্যে দুটি ধারা, একটি হচ্ছে রাজনৈতিক প্রবন্ধ, আরেকটি হচ্ছে সাহিত্য নির্ভর বা সাহিত্য সমালোচনা, সাহিত্য বিষয়ক নিবন্ধ ইত্যাদি। এছাড়া উনি নাটক লিখেছেন, কবিতা অনুবাদ করেছেন, সেটি আলাদা। এখন এই বইয়ের ভেতরে আমরা মূলত তার রাজনৈতিক প্রবন্ধগুলোকে এক জায়গায় করেছি। অবশ্যই সব প্রবন্ধ নয়, আমরা বুঝতেই পারছি যে পুরনো পত্রিকার ফাইল ঘেঁটে বার করতে হয়েছে, এবং আমাদের যেসব প্রবন্ধ একেবারেই প্রেক্ষিত পাল্টে গেছে আমরা সেই প্রবন্ধগুলি দিইনি। আর কিছু প্রবন্ধ যা সাম্প্রতিককালে অন্যান্য সংকলনে স্থান পেয়েছে সেগুলিকে এখানে দেওয়া হয়নি। অর্থাৎ মোটের উপর বলা চলে যে এটা অগ্রন্থিত প্রবন্ধের সংকলন। এর মধ্যে যেটা ইন্টারেস্টিং একটা আছে, যেটা আজ পর্যন্ত বইয়ের স্থান পায়নি, সেটা হচ্ছে 1982 সালে লেখা পিকিং ডায়েরি। পণ্ডিত প্রমোদ দাশগুপ্তর সঙ্গে উনি চীনে গিয়েছিলেন, এবং চীনে থাকাকালীন আপনারা জানেন যে প্রমোদ দাশগুপ্ত চীনেই মৃত্যু হয়, কিন্তু ঠিক মৃত্যুর আগে পর্যন্ত প্রতিদিনের ডায়েরি তিনি লিখেছিলেন। সেই ডায়েরি তৎকালীন নন্দন পত্রিকায় সৈয়দ শাহিদুল্লাহ সম্পাদনায় নন্দন পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল 2 কিস্তিতে। সেটি আমরা এখানে আবার ছেপেছি। সেটা হাভানার ডায়েরি, যেটা কিউবা থেকে ফেরা। এটা পড়লে পাঠক আপনারা বুঝতে পারবেন যে তার রাজনৈতিক চিন্তার স্বচ্ছতা কী ছিল। আমরা সে কথা বলেছি এখানে, এবং আগামী দিনে যারা বুদ্ধদেব ভট্টাচার্য ও তার সমকাল নিয়ে গবেষণা করবে, এই বই আমাদের ধারণা সেটা অপরিহার্য হবে। তিনি কীভাবে পশ্চিমবঙ্গ দেশ রাজনীতি সম্পর্কে ভেবেছেন, এই হচ্ছে আমাদের কথা। এবং এই বইটির জন্য বিশেষভাবে পরিশ্রম করেছেন অঞ্জন বেরা, প্রদোষ বাগচি, জয়দীপ ভট্টাচার্য, প্রচ্ছদ রেখেছেন সুব্রত দাস। এরা এখানে সব উপস্থিত আছেন। আমি আমার ন্যাশনাল বুক এজেন্সির পক্ষ থেকে তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি এখন আগে বইটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য বিমানদা সেলিন্দাকে অনুরোধ করছি একটু তুলে ধরতে। তারপরে এবার বিমানদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বুদ্ধদেব ভট্টাচার্যের বাছাই করা রাজনৈতিক প্রবন্ধ গুচ্ছ নামে যা এখন প্রকাশিত হলো, আপনারা আগে অনিরুদ্ধ চক্রবর্তীর কাছ থেকে শুনেছেন। এই প্রবন্ধগুলো বাছাই করার ক্ষেত্রে সেগুলোই বাছাই করা হয়েছে যেগুলো লাস্টিং ভ্যালুজ আছে। যারা লাস্টিং ভ্যালুজ নেই সেগুলো ড্রপ করা হয়েছে। আর যে সময়কার বিষয়টাকে ধরবার জন্য প্রবন্ধ লিখেছেন সেগুলো তো আছেই, তার সঙ্গে লেনিনের স্মরণে আছে, স্টালিনের তার ভূমিকা নিয়ে, ইতিহাসে তার ভূমিকা নিয়ে আছে। এবং শুনলেন পিকিংয়ের ডায়েরি, এখন বেইজিংয়ের ডায়েরি আছে। এবং শুরুতেই আমাদের পড়োশি রাজ্য ঝাড়খণ্ড আমাদের দায়িত্ব
ঝাড়খণ্ড রাজ্য গড়ে ওঠার পর কিছু সমস্যা হচ্ছিল। এটা বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য হয়েছে, আমাদের পড়োশি রাজ্য। বিহারও আমাদের পড়োশি রাজ্য। এবং যুদ্ধ ও শান্তির প্রশ্নে মতাদর্শগত যে বিষয় আছে, একই সঙ্গে আপনার বলা যায় যে ফ্যাসিবাদ সম্পর্কে সে কথাও আছে প্রবন্ধের মধ্যে। এবং একসময় সেই সুউচ্চ হিমালয়, তার যে বাসভূমি দার্জিলিংয়ে যে বিচ্ছিন্নতার প্রশ্ন দেখা দিয়েছিল, যা একেবারে জনজীবনকে বিপর্যস্ত করেছিল, সেখানকার কথাগুলো বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজস্ব শৈলীতে হিমালয়ের কোলে বিচ্ছিন্নতার আগুন এই নামকরণে তুলে ধরেছে। এরকম তুলে ধরার ক্ষেত্রে ভিয়েতনাম এসছে, অতুলনীয় ভিয়েতনাম শুনলেন, হাভানার ডায়েরি। এবং এই হাভানার ডায়েরি যখন লিখছে, তখন ওখানে যে ইকোনমিক ব্লকেট চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেই ইকোনমিক ব্লকেটের সময়তেই হাভানা তিল তিল করে নিজেদের সংহত করে অগ্রসর হওয়ার, অর্থাৎ কুবা ডক্টর ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে অগ্রসর হয়েছে। আর সমসাময়িক যে কর্মসংস্থানের ইস্যু, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বারবার বুদ্ধদেব বলতো যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই বিষয়টা সম্পর্কে যে কোনো এক সময় বক্তব্য রাখতে গিয়ে সবসময় এই কথাগুলোকে বলতো, তারও ভিত্তিমূল প্রবন্ধের মধ্য দিয়ে সে ব্যাখ্যা করেছে। এবং মাওবাদ ও মাওবাদী বিষয়টা অনেকেই বোঝার চেষ্টা করেন। কমরেড মাও সেতুং, মাওজে দংও বলা হয়, তিনি চীন বিপ্লবের একজন মহানায়ক, কিন্তু তাকে ব্যবহার করে তার গ্রাম দিয়ে শহর ঘেরার যে বক্তব্য, তার অপব্যাখ্যা করে অনেক রাজনৈতিক কার্যকলাপ অব্যাহত রাখার চেষ্টা করে বা অপপ্রয়াস করে। সে সম্পর্কেও তার প্রবন্ধের মধ্য দিয়ে ফুটে উঠেছে। এবং নাৎসি বার্লিনের পতন সম্পর্কে তার আলাদা বইও আছে, এবং সেই পতন সম্পর্কে প্রবন্ধের মধ্য দিয়ে প্রথম প্রবন্ধ লেখে, পরে বই হয়। এবং রাজনীতির ভালো মন্দ, এখন যেরকম যারা রাজনীতি করে, যারা ভালো কাজ কি করছে আর মন্দ কাজ কি করছে, তার কিন্তু বিভাজনের যে সীমারেখা তৈরি করা খুব কঠিন। রাজনীতির নামে এখন সবই চলে, সেই জন্য রাজনীতি তো দুর্নীতি না, রাজনীতি হচ্ছে সুনীতি। রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র ব্যবস্থা তদনুযায়ী দেশে সমাজ পরিচালনার ক্ষেত্রে, সমাজ নীতি গড়ে তোলার ক্ষেত্রে যে ভূমিকা থাকা উচিত, সেই কথাগুলো প্রবন্ধের মধ্য দিয়ে পরিস্ফুট হয়েছে। সামগ্রিকভাবে আমার মনে হয়
ন্যাশনাল বুক এজেন্সির পক্ষ থেকে যেভাবে অতি অল্প সময়ের ব্যবধানে সংকলন প্রকাশ করা হয়েছে, পাঠকের ভালো লাগবে এবং পাঠক বুদ্ধদেব ভট্টাচার্যের সাহিত্য কর্মের সম্পর্কে অন্য লেখা না পড়লেও এই যে প্রবন্ধগুচ্ছ পড়লে পড়েতে বুঝতে পারবেন যদি উনি সাহিত্য করতেন, শুধুই সাহিত্য করতেন, তাহলে হয়তো খুব বড় মাপের এক সাহিত্যিক হতেন। আমার কথা শেষ। সেলিমদাকে কিছু বলার জন্য বল, কী করে বলবে তাহলে? হ্যাঁ, না 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 টেনে নাও, টেনে নাও। বিমানদা বলেছেন, আমি প্রথমেই এনবিএ ন্যাশনাল বুক এজেন্সি, তার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাবো। বুদ্ধদার প্রয়াণের পরে আমরা অনেকেই মনে করেছিলাম যে বুদ্ধিচর্চার সঙ্গে সঙ্গে বুদ্ধচর্চা বাড়াতে হবে। বিগত আজকের দিনে যে রাজনীতি, চলমান যে আন্দোলন, সেই বর্তমানে একজন রাজনৈতিক নেতা, প্রশাসক, জনপ্রতিনিধি, একেবারে ছাত্র যুব আন্দোলনের কর্মী থেকে আজীবন একদিকে যেমন তার আদর্শের প্রতি নিষ্ঠা, তার সততা, তার সহজ সরল জীবনযাপন, তেমনি তার সাহিত্য চর্চা, যা স্বাভাবিকভাবেই তার নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব ভাষায়, নিজস্ব বোধে তিনি যেরকম দেখেছেন পৃথিবীকে, রাজ্যকে, দেশকে, আন্দোলনকে, সংগ্রামকে, সেটাকে তিনি লিপিবদ্ধ করেছেন। পলিটিক্যাল রাইটার ছিলেন। আমি ধন্যবাদ জানাবো এনবিএকে যে খুব কম সময়ের মধ্যে তারা ঘেঁটে অনেক, সবটা আমাদের খুব সংগৃহীত এক জায়গায় থাকে না, যেমন কমরেড অনিরুদ্ধ বললেন, যারা এর কাজে যুক্ত ছিলেন, সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা পরিশ্রম করেছেন এবং যেহেতু এই শারদোৎসবের সময় বুক স্টলগুলোতে এবং বুক স্টল ছাড়াও এইসব একটু মানুষ যেমন জামা কাপড় কেনেন, যেমন ঘোরাফেরা করেন, বেড়াতে যান, তেমনি কিছুটা বাড়তি খরচ বই, সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চার মধ্যেও এটা আমাদের বাংলার ঐতিহ্য, তার বাজেটের মধ্যে একটা অংশ থাকে এবং 250 টাকার মধ্যে দামটাকে রেখে 320 বেশি পাতা বই, এটার জন্য আরও সাধুবাদ জানাবো, যাতে আরও বেশি প্রসারিত হয়। সাধারণত এরকম ভলিউমের বই 250 টাকায় পাওয়া যাবে না, আমি একটা বিজ্ঞাপনের মতো করে বলছি। আর বইটা দেখবেন এই প্রকাশনা হিসেবে গণপ্রী প্রিন্টার্সকে আমি ধন্যবাদ জানাবো। বিমানদাকে আমি বলছিলাম যে ঝকঝকে ছাপা হয়েছে, সুন্দর, এবং বাঁধাইটাও হচ্ছে একেবারে আধুনিক। পাবলিকেশনটা মানে শুধু ISBN নাম্বার আছে কিনা আমি দেখছিলাম, কারণ একেবারে আন্তর্জাতিক মানের হয়েছে। এটা বুদ্ধদার লেখা, তাকে স্মরণে রেখে যখন করা হয়েছে, তার যেরকম একটা এরকম কুতকুতে স্বভাব ছিল, যা করবেন একদম পরিপাটি হবে, সেই পরিপাট্যটা বজায় রাখা হয়েছে। এই জন্য ধন্যবাদ। আর যারা কিনবেন, পড়বেন, তারা শুধু এটা দেখে ভালো লাগবে তা নয়। গত কয়েকদিন আমি যেখানে যাচ্ছি, বুদ্ধদার স্মরণে নানান জেলায় অনুষ্ঠান হচ্ছে সীতারাম ইয়েচুরি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিতে। তো যে বুক স্টলগুলো করে, ওখানে বই বিক্রি হচ্ছে। স্বাভাবিক, আমাদের যে কোনো কর্মসূচির মধ্যে যেখানে জনসমাগম হয় সেখানে একটু বইপত্র, পত্রিকা এগুলো বিক্রি হয়, প্রগতিশীল সাহিত্য। তো আমি ইনভেরিয়েবলি সেখানে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কোন বই বিক্রি হচ্ছে বেশি। সবসময় জিজ্ঞেস করি কার বই হচ্ছে বিক্রি। তো স্বাভাবিকভাবে বললো বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বইগুলো। তো আমার মনে হলো যেহেতু স্বাভাবিক বুদ্ধদার স্মরণেই হচ্ছে যেহেতু স্মরণসভা, সেখানে সেই বইটাই বিক্রি হচ্ছে। পরে দেখলাম বুক স্টলগুলোতেও যে চাহিদা দেখা গেল, যে সেখানে
নানান রকমের বইয়ের, এবং আমাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন পাবলিকেশনস, বিভিন্ন বাইরের পাবলিকেশনস, তারাও বুদ্ধদাকে ঘিরে তার জীবন নিয়ে, তার জীবনী নিয়ে, তার লেখনী নিয়ে, তার লেখা নিয়ে অসংখ্য পাবলিকেশনস বেরিয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে খুঁজে পেতে এই যে লেখাগুলো, যার কয়েকটা ব্যাপারে বললেনও বিমানদা, সেই লেখাগুলো এখানে সংযোজিত করা হয়েছে, সংকলিত করা হয়েছে এবং পাঠকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা এটাকে কিনবেন, পড়বেন, এবং রাজনীতি যেখানে সবটাই হচ্ছে লেগে পড়ো ভেগে পড়ো, এরকম একটা গত 1.5 দশক ধরে আমাদের রাজ্যে চালু করা হয়েছিল, তার বদলে একটু জানো, একটু শেখো, একটু বোঝো, একটু চর্চা করো এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নাও, সেই আবহাওয়া গড়ে তুলতে সাহায্য করবে। ধন্যবাদ।